ডিজাইনটা কার করা সে ব্যাপারে পরে আসছি। তবে একটা কথা বলি, উনি যে কথায় কথায় বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, কেন ক্ষমা চাইবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি করেছে? রাস্তায় নামলি তোরা, মারামারি করলি তোরা, রাষ্ট্রের সম্পদ ভাঙচুর করলি তোরা, পুলিশের গায়ে আঘাত করলি তোরা। এখন আত্মরক্ষার্থে যখন আইন এবং রাষ্ট্রের সংবিধান মেনে তোদের বিরুদ্ধে অ্যাটেম্প নিল সরকার, অমনি দোষ হয়ে গেল, অমনি গণহত্যাকারীর মব জাস্টিস শুরু হয়ে গেল। তাহলে এখন যে শিক্ষার্থীদের গায়ে তোরা হাত তুলতেছিস, তোদের পুলিশ বাহিনী হাত তুলতেছে, তাহলে সেগুলো কি? পরিস্থিতি তো চেঞ্জ এখনো হয় নাই। তাহলে এখন বাণিজ্য মেলায় যখন জনতার উপর পুলিশ হামলা করে, তাহলে সেগুলো কি? বলা হয় সংস্কার সংস্কার সংস্কার। এই যে নায়িকা বাঁধন, আল্লাহ জানে ওর 40 মনে হয়ে গেছে, ওরে আর এখন দেখা যায় না টেলিভিশনে। ও এখন চুপ করে আছে কেন? এত এত মানুষ মারা যাচ্ছে, কিচ্ছু বলে না কেন? বলতেছে না রিপোর্টেড খুন, মানে যেটা একেবারে খাতা কলমে নথিভুক্ত রিপোর্টেড খুন 947টা, যেটা নিয়ে রুবিন ফারহানা 71 টিভিতে এই প্রেস সচিবকে কোশ্চেন করেছে। 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, গত 4 মাসে 967 জন খুন। আমি এটা বলি, একটু ধৈর্য ধরেন। আপনি দেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু, 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপবিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কই আছে কোনো জবাবদিহিতা? এ কেমন সংস্কার যে 947 জন লোক বিগত 6 মাসে অফিসিয়ালি মারা গেল একেবারে কাগজে কলমে নথিভুক্ত হয়ে, আর যেগুলো কাগজে কলমের বাইরে নথিভুক্ত হয় নাই সেগুলার অবস্থা কি চিন্তা করেন? তাহলে ওগুলা যদি কাউন্টিং এ ধরি, তাহলে তো 1500-2000 লোক মারা গেছে খোদ এই ইউনূস সরকারের শাসনামলে। তাহলে ইউনূস সরকার কেন গণহত্যাকারী হবে না? প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে? করে নাই। আজ পর্যন্ত ইউনূস সরকার কি এই ব্যর্থতার দায়ে জনগণের কাছে ক্ষমা চাইছে? তাহলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা কেন ক্ষমা চাইবে? ও পুলিশ গুলি করছে এই অজুহাত দিবা? 7.62 গুলি তো বাংলাদেশের সরকারের পারচেজ করা গুলি না, এটা আসলো কোথা থেকে? তোমাদেরই মেটাকুলাস ডিজাইন করা প্ল্যানের অংশ, তোমরা নিজেরাই স্বীকার করেছো। তাহলে তোমাদের গণহত্যার দায় তোমাদেরই নিতে হবে। এখানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা দায়ী নয়, কারণ তোমরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করেছো। এর দায়ভার সম্পূর্ণ তোমাদের। এনএসআই ডিজিএফআই এরও দায়ী আছে, কারণ তারা ষড়যন্ত্র বাস্তবায়নের আগে এটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছে। 7.62 গুলি বাংলাদেশে ঢুকলো অথচ কেউ জানে না। 7.62 গুলি দিয়ে হত্যার ষড়যন্ত্র চলতেছে, কেউ জানে না। জানলো কখন? যখন সরাসরি স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো ওই সময়। তাহলে এটা শেখ হাসিনার অর্ডারে হয়েছে? মোটেও না। এই 7.62 গুলি সামরিক বুলেট, ন্যাটোর সামরিক বুলেট, যেখানে বাংলাদেশ জোট নিরপেক্ষ রাষ্ট্র, ন্যাটোতে যোগদানই করে নাই। তাহলে ন্যাটোর বুলেট বাংলাদেশে নিয়ে আসলো কে? তাহলে অবশ্যই এখানে ঊর্ধ্বতন কোনো না কোনো আমলার সংশ্লিষ্টতা আছে, ঊর্ধ্বতন কোনো না কোনো ডিফেন্স পার্সনের সংশ্লিষ্টতা রয়েছে, যারা আগে থেকেই জানতো যে জুলাই আন্দোলনে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে এবং তৈরি করাবে। তারা সরকারের কাছে সঠিক সময় তথ্য দেয় নাই। এই ব্যর্থতার দায় ওই সমস্ত প্রতিষ্ঠানকে নিতে হবে যে সমস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটির দায়িত্বে ছিল। এই ব্যাপারে কোনো